নমস্কার, আমি বৈভব সন্দীপ শীল। আপনাদের জন্য আমি আবার উপস্থিত হলাম আপনাদের বহু প্রশ্নের সমাধানের জন্য। তো অনেকে আমাকে ফোনে কোয়েশ্চেন করেছে কর্ম নিয়ে, অর্থাৎ তাদের পক্ষে যে কর্মটা করছে বা কর্মটা হয়ে চলেছে, মানে যে কর্মে তারা নিযুক্ত, তো সেই সম্পর্কে তারা বিস্তারিতভাবে জানতে চেয়েছে তাদের নিজেদের সম্পর্কে, যে তারা যে কর্মে নিযুক্ত সেটা তাদের পক্ষে উপযুক্ত কি না। অর্থাৎ অনেকের মনে অনেক ধরনের কোয়েশ্চেন তৈরি হয়েছে, কারণ অনেকে যে কাজে নিযুক্ত তারা সেই কাজ সম্বন্ধে কিছু জানলেও কিছু কিছু ক্ষেত্রে তাদের মনে সন্দেহের উদ্রেক হয়েছে, কারণ অনেক দিন ধরে তারা সেই কর্মে নিযুক্ত থেকেও সাফল্যের মুখ সেরকমভাবে দেখতে পাচ্ছে না, অর্থাৎ তাদের কোনো প্রমোশন বা ভালো উন্নতি তারা বুঝতে পারছে না। আবার কিছু কিছু ক্ষেত্রে তারা ইচ্ছা না থাকা সত্ত্বেও তারা সেই কাজ করে চলেছে, কারণ তাদের সেরকম কোনো স্কোপ বা সুযোগ তারা দেখতে পাচ্ছে না। তো প্রথমেই বলে থাকি, আপনাদের যে ভালো লাগে যে কাজ, সে কাজ অবশ্যই করুন, মন দিয়ে করুন। সেদিক থেকে চেষ্টা চালিয়ে যেতে থাকলে অবশ্যই সাফল্য পাবেন। কিন্তু সায়েন্স একটা কথা বলে, কোনো কর্ম অর্থাৎ লগ্নের দশম থেকে আমাদের কর্ম বিচার হয়, অর্থাৎ এই দশমপতির অধিপতি কে এবং সে কোথায় বসে আছে তার উপর নির্ভর করে কিন্তু আপনার কর্ম অর্থাৎ সাকসেস নির্ধারিত হয়ে চলেছে বা নির্ধারিত আছে। কারণ আপনার ধরুন দশমে শুক্র আছে, বা দশমে বৃহস্পতি আছে, বা দশমে মঙ্গল আছে, এবং সেই ঘরের অধিপতি অর্থাৎ এই মঙ্গল বৃহস্পতি শুক্র কোথায় গিয়ে বসেছে, কোন নক্ষত্রের আন্ডারে বসেছে, এবং তাদের কোনোরকমভাবে কেউ দৃষ্টি দিয়েছে কি না, সেই হিসাবে কর্ম আপনার নির্ধারিত হবে। অর্থাৎ যদি আপনার দশমপতি মঙ্গল হয়, সে যদি তার মিত্র ঘরে গিয়ে বসে থাকে, তাহলে মঙ্গল সম্পর্কিত কাজ আপনার ভাগ্যে নির্ধারণ হবে। অর্থাৎ সামরিক বিভাগ, পুলিশ, মিলিটারি, আর্মি, এই জাতীয় জিনিস তা আপনাদের জন্য উপযুক্ত। এবং যদি বৃহস্পতি থাকে, বৃহস্পতি গুরু আমরা সবাই জানি, তো আপনার সেখানে টিচার, কোনো ভালো গাইডেন্স, মানে সেটা যদি কোনো স্কুল টিচারও না হয়, সেটা আপনি নিজে কোনো প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বা নিজে আপনি শিক্ষা প্রতিষ্ঠান খুলে চালাতে পারেন, অর্থাৎ একটা শিক্ষক রূপে আপনার কিন্তু কর্ম নিযুক্ত হওয়া উচিত। আবার যদি আপনার দশমে শুক্র থাকে, তাহলে আপনার সুন্দর জাতীয় কোনো জিনিসের প্রতি, সেটা কোনো জুয়েলারি হোক, কোনো জামা কাপড় হোক, প্রসাধনী দ্রব্য, সাজ সরঞ্জাম, এই জাতীয় জিনিসের ওপর আপনার কিন্তু কর্ম নিযুক্ত হবে। আবার কেউ যদি সঙ্গীত প্রিয় হন, কেউ যদি ভালো আঁকতে পারেন, ঠিক আছে, ভালো গান গাইতে পারেন, কবিতা লিখতে পারেন, এই জাতীয় জিনিসের ওপরে আপনার কিন্তু কর্ম নিযুক্ত হবে। অর্থাৎ এই কর্ম আপনার লগ্নের দশম কে আছে তার ওপর ভিত্তি করে কিন্তু আপনি যদি আপনার কর্মকে চালিয়ে যেতে থাকেন, তাহলে দেখবেন একটা টাইমে আপনি কিন্তু খুব ভালোভাবেই আপনি সাফল্য লাভ পাবেন। এবং যদি কোনো কারণে এই লগ্নের দশমের অধিপতি জন্য কোনো মিত্রপক্ষর সাথে না বসে কোনো শত্রুপক্ষের সাথে বসে থাকে, তাহলে হয়তো আপনার প্রাথমিক অবস্থায় আপনার কোনো বিপদ আপদ বা কোনো বাধা, এই জাতীয় জিনিসের সম্মুখীন হতে পারেন। কিন্তু যদি আপনি এর প্রতিকার করে নেন, তো প্রথম অবস্থায় আপনার যদি কোনো প্রবলেম হয় বা সমস্যার সম্মুখীন হতে হয়, আস্তে আস্তে তা আপনি কাটিয়ে উঠতে পারবেন এবং আপনার সাফল্য নিশ্চিত হবে। এছাড়া যদি আপনার কোনো কর্ম করতে গিয়ে কোনো ধরনের অন্য কোনো সমস্যার সৃষ্টি হয়, যেমন হয়তো আপনি চাইছেন আপনি এটা শিখতে চান, সাপোজ আপনার শুক্র আপনার দশমপতি, আপনি চাইছেন কোনো সেই জাতীয় জিনিসের উপর পড়াশোনা করতে চাইছেন, যেমন সেটা কোনো ফ্যাশন ডিজাইনিং হোক, কোনো পেন্টিং, মানে এছাড়া যদি আপনি কোনো জুয়েলারি শপ বা জামা কাপড়ের ওপর কোনো বিজনেস করতে চান, যদি আপনার অর্থ সংকট হয় বা আপনি চাইছেন কিন্তু পারছেন না, তো সেই অবস্থায় দেখতে গেলে আপনার দেখতে হবে আপনার ভাগ্য কীভাবে তৈরি হয়েছে, অর্থাৎ আপনার জন্ম ছক কী আছে। তো সেই কারণে আপনার যদি ডেট অফ বার্থ
ডিটেলস থাকে, মানে বার্থ প্লেস, টাইম অ্যান্ড ডেট, তাহলে আপনারা আমাকে ফোনে জানাতে পারেন, মেল করতে পারেন। সেই অনুযায়ী আপনাদের ছক দেখে আপনার কোন ধরনের কর্ম আপনার উপযুক্ত সেটা আমি বলে দিতে পারবো। আরও যদি কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকে আপনার কর্ম সংক্রান্ত ব্যাপারে, যে আপনি অবস্থার সম্মুখীন হচ্ছেন, মানে সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাহলে আপনি সেটা মেল করতে পারেন বা বলতে পারেন। ধন্যবাদ।